প্রিয় উপস্থিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা আমাদের প্রত্যেকের জীবনের গভীর এক সত্য। জীবন কখনো সমুদ্রের মতো, কখনো শান্ত, আবার কখনো ঝড়ের উত্তাল। কিন্তু সমুদ্র যেমন তার গভীরতা হারায় না, তেমনি মানুষকেও নিজের শক্তি ধরে রাখতে হয়। বন্ধুরা, আমরা যদি সমুদ্রের দিকে তাকাই, দেখি তার রূপ এক নয়, কখনো শান্ত, নীল, স্থির, যেন এক অপার সৌন্দর্য। আবার কখনো সেই সমুদ্রই ঝড়ে উত্তাল হয়ে ওঠে, ঢেউ আছড়ে পড়ে, সব কিছু কাঁপিয়ে দেয়। ঠিক তেমনি আমাদের জীবনও। কখনো সব কিছু ঠিকঠাক চলে, মন ভালো থাকে, কাজ ভালো হয়, সম্পর্কগুলো সুন্দর থাকে, তখন জীবনটা শান্ত সমুদ্রের মতো লাগে। কিন্তু হঠাৎ করেই ঝড় আসে, সমস্যা, ব্যর্থতা, কষ্ট, বিচ্ছেদ, সব কিছু যেন একসঙ্গে এসে আমাদের ভাসিয়ে নিয়ে যেতে চায়। এই সময়েই আমাদের আসল পরীক্ষা। বন্ধুরা, সমুদ্রের একটা বিশেষ গুণ আছে। তার উপর যতই ঝড় উঠুক, তার গভীরতা কখনো বদলে যায় না। উপরের ঢেউ যতই উত্তাল হোক, গভীরে সব সময় একটা স্থিরতা থাকে। আমাদের জীবনেও ঠিক তেমনটাই হওয়া উচিত। আমরা যদি শুধু বাইরের পরিস্থিতির উপর নির্ভর করি, তাহলে আমরা বারবার ভেঙে পড়ব। কিন্তু যদি আমাদের ভিতরে একটা শক্ত ভিত্তি থাকে, একটা দৃঢ় মন, একটা অটল বিশ্বাস, তাহলে কোনো বড়ই আমাদের ঝড় আমাদের শেষ করে দিতে পারে না। জীবনে ঝড় আসবেই, এটা এড়ানো সম্ভব নয়। তুমি যত ভালো মানুষই হও, যত সৎই হও, তবুও তোমার জীবনে কষ্ট আসবে। কখনো প্রিয় মানুষ হারাবে, কখনো স্বপ্ন ভেঙে যাবে, কখনো এমন পরিস্থিতি আসবে যেখানে মনে হবে সব শেষ। কিন্তু ঠিক সেই সময়েই মনে রাখতে হবে, আমি সমুদ্রের মতো, আমি ভেঙে পড়ব না, আমি গভীর। বন্ধুরা, আমরা অনেক সময় সমস্যাকে দেখে ভয় পাই, কিন্তু সমস্যাই আমাদের শক্তিশালী করে তোলে। যদি সমুদ্র কখনো ঝড়ের মুখোমুখি না হতো, তাহলে কি আমরা তার আসল শক্তি দেখতে পেতাম? না, পেতাম না। তেমনি আমাদের জীবনের ঝড়গুলোই আমাদের প্রকৃত শক্তি প্রকাশ করে। একটা কথা মনে রাখো, ঝড় কখনো স্থায়ী নয়। ঝড় আসে, কিছুক্ষণ তাণ্ডব চালায়, তারপর থেমে যায়। যদি আমরা সেই সময়ে নিজের নিয়ন্ত্রণে হারিয়ে ফেলি, তাহলে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি। তাই যখন জীবনে ঝড় আসবে, চেষ্টা করো শান্ত থাকতে। নিজেকে বলো, এই সময়টা কেটে যাবে। বন্ধুরা, সমুদ্রের আর একটা সুন্দর দিক হলো তার বিশালতা। তার কোনো শেষ নেই, কোনো সীমা নেই। আমাদের জীবনও তেমনি অসীম সম্ভাবনায় ভরা। একটা ব্যর্থতা মানেই সব শেষ নয়, একটা কষ্ট মানেই জীবনের ইতি নয়। আমরা অনেক সময় ছোট ছোট সমস্যাকে বড় করে দেখি। একটু ব্যর্থ হলেই মনে করি আমি কিছুই পারি না, কিন্তু এটা ভুল। তুমি যদি সমুদ্রের একটা ঢেউ দেখো, সেটা ছোট, কিন্তু পুরো সমুদ্রটা অসীম। তেমনি তোমার জীবনের একটা খারাপ মুহূর্ত তোমার পুরো জীবনটাকে সংজ্ঞায়িত করে না। বন্ধুরা, জীবনে শক্ত থাকার মানে এই নয় যে তুমি কখনো কাঁদবে না। কাঁদা স্বাভাবিক, কষ্ট পাওয়া স্বাভাবিক, কিন্তু গুরুত্বপূর্ণ হলো তুমি কি আবার উঠে দাঁড়াতে পারছো। সমুদ্রও তো প্রতিটি ঢেউয়ের পর আবার নতুন ঢেউ তৈরি করে। তেমনি আমরাও প্রতিটি ব্যর্থতার পর আবার নতুন করে শুরু করতে পারি। আর একটা বিষয়, সমুদ্র নিজের সীমা জানে, সে জানে কোথায় থামতে হবে। আমাদের জীবনেও এই জ্ঞানটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের জানতে হবে কখন লড়াই করতে হবে আর কখন ছেড়ে দিতে হবে।
সব কিছু আগড়ে ধরে রাখা শক্তির নয়, কখনো কখনো ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, জীবনে যদি তুমি সমুদ্রের মতো হতে পারো, তাহলে তুমি কখনো ছোট হয়ে যাবে না। তুমি গভীর হবে, বিশাল হবে, শক্তিশালী হবে। মানুষ তোমার উপর ঝড় তুলতে পারে, পরিস্থিতি তোমাকে আঘাত করতে পারে, কিন্তু তুমি যদি নিজের ভিতরের শক্তিটা ধরে রাখো, তাহলে তুমি কখনো হারবে না। শেষ করার আগে একটা কথা বলতে চাই, যখন জীবন শান্ত থাকবে তখন কৃতজ্ঞ থাকো, যখন জীবন উত্তাল হবে তখন ধৈর্য ধরো, কারণ দুটোই জীবনের অংশ। তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা জীবনের ঝড়কে ভয় পাবো না। আমরা সমুদ্রের মতো গভীর হব, শক্ত হব, স্থির হব, কারণ জীবন কখনো সমুদ্রের মতো, কিন্তু সেই সমুদ্রের গভীরতা আমাদের হাতেই। ধন্যবাদ সবাইকে। সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার সঙ্গে থেকো।